Hello guys, in this video we will show you how to solve messenger sending failed problem in Facebook like message. Sending failed message, block temporary and more message sends problem in. I hope this video will be very helpful, so get start this video. বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে এসএমএসটি সেন্ড করতেছি তারপরে এরকম একটি লেখা উঠতেছে সেন্ডিং ফেলড অ্যান্ড এরর অকার্ড উইল প্রসেসিং দিস রিকোয়েস্ট প্লিজ ট্রাই এগেইন লেটার। তারপর লেখা দেখতে পাচ্ছেন ডিলেট অর ওকে। তারপরে ওপরে লেখা তারপরে মেসেঞ্জারটি শো করবে নট মেসেজ সেন্ড। তারপরে ওকে করবেন এরকম একটি লেখা দেখাবে মেসেজ কুড নট বি সেন্ড ট্যাপ ফর ডিটেইলস। তারপর আপনি যেই মেসেজই সেন্ড করেন না কেন এরকম লেখাটা দেখাবে। তো এই প্রবলেমটি ফিক্সড করতে হলে বা সলভ করতে হলে কি করতে হবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি এখান থেকেও সলভ করতে পারবেন। আমাদের পেজটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে, কারণ ফেসবুক টিমকে কীভাবে বোঝাতে হবে বা কীভাবে বুঝতে পারবে স্ক্রিনশট ছাড়া, এই জন্য আমাদের স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে থাকি মেসেজটির ওপর, তারপর লেখা দেখতে পারবো ইউ ক্যান রিপ্লাই টু দিস কনভারসেশন লার্ন মোর, বা তারপর লেখা দেখতে পারবেন ওকে। তো আমরা লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর সরাসরি ফেসবুকে চলে যাবে। তো ফেসবুক ইন্টারফেসটি আসতে একটু সময় লাগবে আর আপনার নেট স্পিডের উপরে একটি ডিপেন্ড করবে। সো আমাদের একটু ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার চলে আসছে, ফেসবুক হেল্প সেন্টার। সেখানে একটি সার্চ বার আছে, তার নিচে দেখতে পাচ্ছেন আই ক্যান রিপ্লাই টু স্পেসিফিক মেসেজ অর কনভারসেশন ইন মেসেঞ্জার। তারপরে আপনি লেখা দেখতে পারবেন ইফ ইউ আর হ্যাভিং টু সেন্ড ইন মেসেঞ্জার। সো আপনার কাছে যদি হাই ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেটর থেকে থাকে তাহলে আপনি বাংলা করে দেখতে পারেন। আর আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তো কথাই নেই। তো তার নিচে একটা অপশন দেখতে পারবেন হোয়াট ইজ ইনফরমেশন হেল্পফুল, হ্যাজ দিস ইনফরমেশন হেল্পফুল। ইয়েস করবো আমরা। ইয়েস করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে অপশনাল দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা মেসেজ একটি সেন্টেন্স টাইপ করতে হবে, কিছু অর টাইপ করতে হবে। যেমন টাইপ করতে হবে মেসেজেস সেন্ডিং ফেল লিখে নেবেন। মেসেজেস সেন্ডিং, সরি আমার একটু বানানটা ভুল হয়ে গেছে। মেসেজেস সেন্ডিং failed in মেসেঞ্জার লিখে নেবেন MESSANGER মেসেঞ্জার, ঠিক আছে। তারপর এরকম লিখে ডট দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এরকম একটা লেখা আসবে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্প ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান, ঠিক আছে। তো তারপর আপনি যেটা করতে পারেন, আরেকটি কাজ করতে পারেন, এখান থেকে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আরেকটি সিস্টেম দেখে দিচ্ছি বিকল্প হিসেবে, যদি আপনার এটি কাজ না করে বা এইভাবে না আসে তাহলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন facebook.com দিয়ে সার্চ করবেন। তারপর একটু ওয়েট করবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে নিচে যাবেন, সব নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। তো
তো তারপর লগ আউটের উপরে যেই অপশনটি থাকে রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন। তো তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা একটা টেবল দেখতে পাচ্ছেন, সেই ঘরে দেখতে পাচ্ছেন হট অন রং, যেটা বলছে আপনার কি সমস্যা হয়েছে আসলে বুঝতে সেটাই বলেছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট এ প্রোডাক্ট, আপনি এখানে সিলেক্ট করে নেবেন, নিচের দিকে যাবেন একটু মেসেঞ্জার অর চ্যাট। তো আমাদের প্রবলেম হচ্ছে মেসেঞ্জারে আমরা কিছু সেন্ড করতে পারতেছি না বা রিপ্লাই করতে পারতেছি না, এটা প্রবলেম। এজন্য আমরা মেসেঞ্জার অর চ্যাটে ক্লিক করে নিব। তারপর আমাদের প্রবলেমটা আবার এখানে লিখব। তো আমাদের প্রবলেমটা ছিল মেসেঞ্জার ব্লকিং, মেসেজ ইজ ব্লকিং মেসেঞ্জার। তো আমরা লিখে নেব মেসেজেস ব্লক ইন মেসেঞ্জার, ঠিক আছে। তো তারপর আপনি অন্য কিছু লিখতে পারেন, সাথে অন্য কিছু, যেমন আমি আরেকটা কিছু লিখব, টেম্পোরারি ব্লক ইন মেসেঞ্জার, টেম্পোরারি ব্লক ইন মেসেঞ্জার, ঠিক আছে। তো তারপর আপনার স্ক্রিনশটটি দিবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাটাচ অপশনাল স্ক্রিনশট দিবেন, তারপরে সোর্স ফাইলে ক্লিক করবেন। তো আপনার ফাইলে যেখানে স্ক্রিনশট দেওয়া আছে ওখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজে আমরা ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে, 3 ডট থেকে আপনার গ্যালারিটি সিলেক্ট করে নেবেন। গ্যালারি সিলেক্ট করার পর দেখবেন আপনার স্ক্রিনশটে যাবেন, বা আমার রিসেন্টেই আছে, তো রিসেন্ট থেকে আমার স্ক্রিনশটটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে তারপর উপরে ডান পাশে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে দিব। জি, অ্যাড হয়ে গেছে আমাদের স্ক্রিনশটটি। তারপরে কি করতে হবে, তারপর আপনি সাবমিট করে দিবেন। সাবমিটে ক্লিক করে একটু ওয়েট করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে। তারপরে থ্যাঙ্কস উই ক্যান নট রেসপন্ড ইনভিজুয়ালি টু ইচ রিপোর্ট, বাট উই উড লাইক ইউ টু নো দ্যাট ইউর রিপোর্ট উইল বি ইউজ টু ইমপ্রুভ ফেসবুক। তো আমাদের 24 ঘন্টা, এটা বাংলা করে দেখতে পারেন, বাংলাটা দেখি আমরা কি বলছে। ধন্যবাদ, আমরা প্রতিটি প্রতিবেদনে স্বতন্ত্রভাবে প্রক্রিয়া জানাতে পারি না, তবে আমরা আপনাকে জানাতে চাই যে আপনার প্রতিবেদনটি ফেসবুক উন্নতির জন্য ব্যবহৃত হবে। তো আমাদের রিপোর্টটি সাবমিট হয়ে গেছে। আশা করি 72 ঘন্টার মধ্যে আমাদের মেসেঞ্জারটি আনব্লক করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওর টপিকটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো পরবর্তী যদি আপনার কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে বা কী বিষয়ে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।